স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ আজকে যে সাজেশনটা আমি আলোচনা করতে চলেছি এটা ইংলিশেও থাকছে। কারণ তোমাদের অভিযোগ সবসময় যে স্যার আপনি শুধু বাংলাতেই সাজেশন দিচ্ছেন, আমরা ইংলিশ ভার্সন কি করব। তোমাদের যাতে আর অভিযোগ না থাকে তার জন্য সাজেশনটা আজকে ইংলিশেও তোমাদের দিয়ে দেব। তার আগে বলে রাখি, এই যে মাইনর হিস্ট্রি সাবজেক্ট, এই সাবজেক্টটা প্রথম সেমিস্টারে যা সিলেবাস আছে থার্ড সেমিস্টারেও সিলেবাস কিন্তু সেম আছে। অর্থাৎ আজকের যে সাজেশনটা আমি আলোচনা করছি এটা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য কার্যকারী হবে। তার আগে তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এই আছে, অর্থাৎ 75 মার্কসের পরীক্ষা হবে, 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, আর 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আর তোমরা জানো যে প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে শুরু হতে চলেছে। তাই তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। আর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী তোমরা থাকলে তোমাদেরও ভালো করে পড়তে হবে, কারণ প্রথম সেমিস্টারের পরীক্ষা যদি হয়ে যায় আগে, থার্ড সেমিস্টারের প্রশ্ন কঠিন হবে, কারণ তোমরা জানো সিলেবাস সেম আছে। চলো এবারে তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সাজেশনটা দেখাচ্ছি। প্রথমে ইংলিশ ভার্সন, তারপর বেঙ্গলি ভার্সন দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সানে। তোমরা যদি প্রথমে তোমরা বেঙ্গলি ভার্সানে সাজেশনটা দেখো, তারপর ইংলিশ ভার্সন নিয়ে আলোচনা করব। তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে সেগুলো দেখে নাও। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণগুলি কি ছিল। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ঋক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। নেক্সট আছে, দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। নেক্সট আছে, দেখো তামিলকাম বলতে কি বোঝো। প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, জৈন ও বৌদ্ধ ধর্মের মৌলিক পার্থক্য। পরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে, সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো, ঋক বৈদিক যুগে সমাজ ব্যবস্থার বিবরণ দাও। নেক্সট আছে, ঋক বৈদিক যুগে ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আর্য সমস্যা উল্লেখ করো। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে। আবারও বলছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। 3 নম্বর আছে, দেখো মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা। 4 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। নেক্সট আছে, দেখো
বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ কি লেখো। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কি ছিল। পরের প্রশ্ন আছে, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব। পরের প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। নেক্সট আছে মেঘালিত সম্বন্ধে টিকা। পরের প্রশ্ন, চিত্তধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য। নেক্সট, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা। পরের প্রশ্ন, সভা সমিতি সম্পর্কে টিকা। নেক্সট আছে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা। নেক্সট, বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদ, গান্ধার শিল্প, মাইকোলিথ সম্পর্কে টিকা, হরপ্পা ধর্ম সম্পর্কে টিকা, আর ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান। এবারে আরও একটা আছে, দেখো মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সাজেশনটা। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা এবার সাজেশনটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা যারা, তোমরা সাজেশনটা দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়াল ইংলিশ ভার্সানেও অ্যাভেলেবেল আছে, তোমরা পারচেস করতে পারো। অর্থাৎ ইংলিশ ভার্সানও স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে, তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা পারচেস করতে পারো ইংলিশ ভার্সানের স্টাডি মেটেরিয়াল। দেখে নাও, তোমাদের সম্পূর্ণ সাজেশনটা ইংলিশ ভার্সানে দিয়ে দিলাম।